এখানে আমি 1 কেজি মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটিকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে আমি জল ঝরিয়ে নিয়েছি। তাতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এর ভিতর আমি এই চালগুলো দিয়ে দেবো। জলটাকে ফুটিয়ে নিয়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি। এখন ভাতটা তৈরি হচ্ছে। তো 85% মতো রান্না করে ভাতটিকে নামিয়ে নেব। রাইসটা তৈরি করার জন্য এখানে কিছু সবজি রেখেছি। এখানে বিনস রেখেছি, গাজর কুচি রেখেছি, মটরশুঁটি রেখেছি, লাগবে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স। ভাতটা আমার হয়ে গিয়েছে, দেখাচ্ছি কেমন হবে। এরকম একটু চাপ দিলে ভেঙে যাবে, কিন্তু একটু ভিতরে একটু দানা দানা থাকবে, তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। ভাতটা আমি এভাবে মারটা ঝরিয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, বিনস নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কিছু মিক্সড ভেজিটেবলস নিয়েছি। এর ভিতর আছে ব্রোকলি, ক্যারট, অনিয়ন, রেড পেপার, স্যালারি, মাশরুম আর একটা সবজি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে একটুখানি সাদা তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়েছে। এখন আমি এর ভিতর প্রথমে দেবো পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব। এবার বিনস দিয়ে দিচ্ছি। বিনসটা দিয়ে একটু ভেজে নেব। বিনসটা একটু ভাজা হয়ে গেলে এবার সবজির ভিতরে একটু লবণ দিয়ে দেবো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সবজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর তুলে নেব। ভিজে রাখা এই তেলের ভিতরে এবার দিয়ে দেবো রাইসটা। এবার আগে থেকে রান্না করা ভাত থেকে অনেকটা পরিমাণ ভাত দিয়ে দিলাম। দিয়ে এবার ওই তেলের সাথে একটু ভেজে নেব। এবার কিছু মটরশুঁটি দিয়ে দেবো, দিয়ে মিক্স করবো। আগে থেকে তৈরি করা সবজিগুলো দিয়ে দেবো। এবার সবজির সাথে মিক্সড করে দেব। ফ্লেক্স দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ঘি দিয়ে দেব। টেস্টিং সল্ট দিয়ে দেব 1 চামচ। এবারে 1 চামচ চিনি দিয়ে দেব, আর মিক্স করে দেব। তৈরি করে নিলাম দারুণ স্বাদের ভেজিটেবলস রাইস।